যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে। মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানেন। তিনিও তো বেঁচে আছেন এখন, এবং তার সেই 5 লাখ 10 লাখ লোক তো মারা যাননি। তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন, কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলামপন্থী লোকেরা, সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে। যে আপনাদের আমিরে জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে, এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে মানুষ এত পছন্দ করে, আপনার কথা এত শোনে কেন? উনি বলেছিলেন, আমি যদি আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না, কারণ আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই, যেই কারণে মানুষ এটা পছন্দ করে। আমিরে জামাত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সেই জন্যই কথাগুলো সুন্দর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কবি মোশাররফ হোসেন খান, শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি অন্যতম পৃষ্ঠপোষক সাংস্কৃতিক জগতের মহানগরীর সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত কবি, লেখক এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন গুণীজন, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আল্লাহ আপনাদের কবুল করুন। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। আমাদের নতুন করে অপসংস্কৃতির বিরুদ্ধে সুন্দর ইসলামী সংস্কৃতির চ্যালেঞ্জ করার কিছু নেই, এই চ্যালেঞ্জে আগেই তারা হেরে গেছে। এই সূরা যখন নাজিল হয় তখন প্রথম দুটি আয়াত দিয়ে তারপরে বলা হয়েছিল, তোমরা সবাই মিলে এই আবুল হাকাম সহ যারা আসো, পরের একটা লাইন তৈরি করে যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদের সব কিছু মেনে নাও। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সেদিন তারা বহু কিছু আবির্ভাব করেছিল, কিন্তু ইন্না শানিয়াকা হুয়াল আবতার এটা যুক্ত করতে ব্যর্থ হয়েছে। সেদিন যারা ব্যর্থ হয়েছে, নতুন করে তাদের জয় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এবং তাদের আর এই জনগণ জিততে দেবে না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর। আমাদেরকে যারা হারিয়ে দিতে ছিল, আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের আমিরে জামাত কত সুন্দর করে সেটা বলেন। আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কর্মী ফোন করেছেন, আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন, যারা আপনারা হয়তো কল্পনাও করেন না, যে আপনাদের আমিরে জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে। এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে মানুষ এত পছন্দ করে, আপনার কথা এত শোনে কেন? উনি বলেছিলেন, আমি যদি আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না, কারণ আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই, যেই কারণে মানুষ এটা পছন্দ করে। আমিরে জামাত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর। এই পরাজয়কে আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দেখেন, আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে। মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানেন। তিনিও তো বেঁচে আছেন এখন, এবং তার সেই 5 লাখ 10 লাখ লোক তো মারা যাননি। তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন, কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলামপন্থী লোকেরা, সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে। সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না। কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা, কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না কো দয়া করে। আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রশ্নবিদ্ধ করেছে?
নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অশ্রু বয়ে চলছে, আত্মচিৎকার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে, ডক্টর শফিক সাহেব, আমাদের এই হাত হারানো, আমাদের এই পা হারানোতে কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই, আমরা আনন্দিত। এই আনন্দ কেন? কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন? এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন? তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে। সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই, এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয়, সেজন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে কবি ফররুখ আহমেদের একটি চমৎকার আহ্বান আছে। তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন, আপনারা যারা মনে না করেন আমাদের সব কিছু অর্জন হয়ে গেছে, আপনাদের এটা মনে রাখতে হবে। আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন, জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভুরকুটি হেরি। এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে, এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি, আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্নের সমস্ত গুলিবিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা, অগণন ক্ষুদিত মুখের নীরব ভুরকুটির। ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয়, এই আপনারা যারা বলতে চেয়েছিলেন, আপনাদের শুধু মুখ বন্ধ করা হয় না, এই লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল। এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।